অন্ধকার রাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া জমিনে আপনার আমার হাবিবকে পাঠানোর জন্য মন স্থির করলেন। আল্লাহ পাক যখনই পাঠাবার জন্য নিয়ত করেছেন, রাত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাতের মধ্যে রাতের অন্ধকারে আপনার হাবিবকে আমার ভিতরে পাঠান। দিন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দিনের ভিতরে আপনার হাবিবকে আমার কাছে পাঠান। রাত দোয়া করে, আল্লাহ রাতে আমার আপনার হাবিবকে আমার ভিতরে পাঠান। আমার আল্লাহ উভয় দোয়াকে কবুল করে নিয়ে সোমবার সুবে সাদেকের সময় আমার আল্লাহ তার হাবিবকে দুনিয়া জমিনে পাঠিয়ে দিবে। জোরে হবে না সুবহানাল্লাহ? যেই রাতে সুবে সাদেকের সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাবেন বলে মনস্থির করেছেন। আম্মা জান আমেনা হুজুর বলেন, আমি আমেনা মনে মনে ভয় করতে লাগলাম। তাই তো আমি আমেনা ঘরে একা, দ্বিতীয় আর কোনো মানুষ নাই। পাশে আব্দুল মানাফের বাড়ি, পাশে আব্দুল মানাফের বাড়ি। আব্দুল মানাফের বাড়িতে আমি একটু আশ্রয় নেব নাকি? আম্মা জান আমেনা হুজুর বর্ণনা করে, ও দুনিয়ার মানুষেরা, নওজোয়ানেরা, তরুণেরা, শুনে রাখো, জেনে রাখো, আমি আমেনা তোমাদেরকে শুনিয়ে দিলাম। আমি আমেনা যখন এরকম চিন্তা করতে লেগেছি, এমন সময় দেখতে পাই চারজন খুবসুরাত খুবসুরাত নুরানি দাড়ি চেহারা আমি আমেনা আমার ঘরে এসে হাজির। আমার ঘরে যখন এসেছে আমি আমেনা ভয় পেয়ে গেলাম। কারা গো মা তোমরা এত রাত্রে আমি আমেনার ঘরে এসেছো? কারা গো মা তোমরা এত রাত্রে আমি আমেনার ঘরে এসেছো? আম্মা জান আমেনা হুজুরকে বলেন, ও মা আমেনা চিন্তা করো না মা, ভয় করো না মা, আমরা অন্য কেউ নয়, আমরা হলাম জান্নাতের হুর। কে? আমরা হলাম জান্নাতের হুর। চিন্তা করো নি মা, কেন ভয় করছো? ও আমিনা, তোমার গর্ভে যে শিশু সন্তানটা আছে আজকে শুবে সাদেকের সময় দুনিয়া জমিনে তাশরীফ আনবে। ও মা, আজকে শুবে সাদেকের সময় দুনিয়া জমিনে তাশরীফ আনবে মা। ওই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই চারজনকে দুনিয়া জমিনে পাঠিয়েছে তোমার সেবা শুশ্রূষা করার জন্য, আর তার বন্ধুর এবার তার বন্ধুর সেবা শুশ্রূষা করার জন্য। জান্নাত থেকে আমার আল্লাহ চারজন হুরকে পাঠিয়ে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? যে নবীর জন্য আমার আল্লাহ দুনিয়ার জমিনে সেবা করার জন্য চারজন হুরকে পাঠিয়েছেন, সে নবীর আলোচনায় বসেছে, সে নবীর মহব্বতে বসেছে, এই নবীর ভালোবাসায় আজকে বসা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবীর ভালোবাসায় আমাদেরকে বসিয়েছেন, এমন একজন নবীর আলোচনায় বসিয়েছেন, সেই নবীর আলোচনা যে নবীকে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত পরওয়ারদিগার মিনিয়াজ গফুরুর রহিম যে নবীকে হাবিব বলেছেন। হাবিব মানে হলো বন্ধু, আর খলিল মানে হলো বন্ধু। হাবিব ওই বন্ধুকে বলা হয়, আর খলিল ওই বন্ধুকে বলা হয়। হাবিব মানেও বন্ধু, আর খলিল মানে বন্ধু। খলিল ওই বন্ধু যে বন্ধুর কাছে সব কিছু নিয়ে তারপরে বন্ধু বলে স্বীকার করেছে। আমি ইনাকে বন্ধু বলে স্বীকার করব কখন? যখন আমি ইনার কাছ থেকে টাকা পয়সা ধন দৌলত জমি জায়গা সব কিছু নিয়ে তারপরে বলবো তুমি আমার বন্ধু, ওনাকে বলা হয় খলিল। আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বলেছেন, মানে বন্ধু।
ইব্রাহিম আলাইহিস সালামের যা ছিল সব কিছু নিয়ে তবে বলেছে খালিল বন্ধু। আর হাবিব ওই বন্ধু, যে বন্ধুকে আমার যা কিছু আছে সব কিছু দান করে দিয়ে তারপরে আমি বলেছি তুমি আমার বন্ধু। জোরে হবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহ আমার নবীকে আমার রাসূলকে বলেছেন হাবিব, মানে আমার আল্লাহ সব তার হাবিবকে বন্ধুকে দান করে দিয়ে তারপরে বলেছে তুমি আমার বন্ধু। আর একবার বলতে পারবেন না সুবহানাল্লাহ? সেই নবীর আলোচনায় বসেছি। আলোচনা একদম প্রথম থেকে শুরু করছি, যতটুকু হয় সংক্ষিপ্ত সময় শুনিয়ে দিয়ে যাব। শুভে সাদেকের সময় আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে তাশরীফ নিয়ে চলে আসলেন। আম্মা জান আমেনা হুজুর বলতে লেগেছেন আমার নবী দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমার অন্ধকার ঘরটা পুরোই আলোয় আলোকিত হয়ে গেল। আর একবার বলতে পারবেন? আল্লাহ নবী বলছেন, আর আম্মা জান আমেনা হুজুর বলছেন প্রত্যেকটা শিশু কাঁদতে কাঁদতে দুনিয়াতে আসে। বাচ্চা যখন জন্ম হয় কাঁদে না? কাঁদতে কাঁদতে দুনিয়াতে আসে। আমেনা হুজুর বলছেন যে আমার বেটা মোহাম্মদ হাসতে হাসতে দুনিয়াতে সুবহানাল্লাহ বলেন। আপনার আমার নবী পাশেই শুয়ে আছে, গায়েবী আওয়াজ হয়ে গেল বাচ্চাকে নিয়ে চলে যাও, তাম পৃথিবী ঘুরিয়ে নিয়ে আসো। কিছুক্ষণ পর যেন কেউ বলতে না পারে, কিছুক্ষণ পর যেন কেউ বলতে না পারে যে এই শিশুকে কেউ চেনে না। না জমিন বলো, না আসমান বলো, না গ্রহ বলো, না নক্ষত্র বলো, না তারা বলো, না সিতারা বলো, না পাহাড় বলো, না পর্বত বলো, না গাছ বলো, না পশু পক্ষী বলো, কেউ যেন বলতে না পারে যে শিশুর সঙ্গে সম্বন্ধে তার জ্ঞান নেই, তার নলেজ নেই, সে জানে না। আল্লাহ নবীকে গায়েব করে দেওয়া হলো, আমার পৃথিবী ঘুরিয়ে নিয়ে আসা হলো। আম্মাজান হুজুরের কোলেরটা কোলে দেওয়া হলো। আম্মাজান আমেনা হুজুর বর্ণনা করছেন, আমি আমেনা কোলেরটাকে পেয়ে চালের ভিতরে শান্তি পেলাম। কিতাবের মধ্যে এসছে আম্মাজান আমেনা হুজুর কাঁদতে লেগেছে। যখনই কাঁদছে চাচা আবু তালেব, দাদু আব্দুল মোত্তালেব সব এসেছে। কেন কাঁদছো? কি হয়েছে? বলে আব্দুল্লাহ নাই। কে নাই? আব্দুল্লাহটাকে হুজুরের আব্বাজান, হুজুরের আব্বাজান। যদি কারো সন্তান হয় সব থেকে খুশি কে হয় বেশি? বাপ খুশি হয় না? বলে আব্দুল্লাহ নাই। বলে কেন? আব্দুল্লাহ থাকলে কি হতো? বলে আব্দুল্লাহ থাকলে আজকে আমার ছেলের জন্য খেলনা নিয়ে আসবে। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আমার তো মনে হয় আল্লাহ ওই সময় কানে কানে বলেছিল আমেনা একটু ধৈর্য ধর, সন্ধ্যেটা হতে দে, সবে তো সকাল হয়েছে, সন্ধ্যেটা হতে দে, আমি চাঁদকে আমার হাবিবের জন্য খেলনা স্বরূপ পাঠিয়ে দেবো। জোরে বলে জোরে হবে না সুবহানাল্লাহ? চাচা আবু তালেব বর্ণনা করতে লেগেছে, এ শিশু মোহাম্মদ, এ ভাতিজা মোহাম্মদ, তুমি কেবলমাত্র কয়েক ঘন্টা ছেলে, দশমী রাত হয়েছে, সন্ধ্যাবেলা হয়েছে, তোমাকে খাটিয়ায় শুইয়ে দেওয়া হলো, তোমাকে খাটিয়ায় শুইয়ে দেওয়া হয়েছে। ভাতিজা মোহাম্মদ, কিছুক্ষণ পর আমি আর আবু তালেব দেখতে পেলাম চাঁদটা তোমার দিকে তাড়াহুড়ো করে আসতে লেগেছে। আমি আবু তালেব ভয় পেয়ে গেলাম, চাঁদ তোমার উপরে পড়ে যাবে নাকি, চাঁদ তোমার উপরে পড়ে যাবে নাকি। না 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 না, আমি আবু তালেব দেখতে পেলাম চাঁদ কিছু দূর এসে চাঁদ তোমার মাথার উপরে একটু হাত উপরে এসে চাঁদটা দাঁড়িয়ে গেল, চাঁদটা দাঁড়িয়ে গেল। ও শিশু মোহাম্মদ, ও ভাতিজা মোহাম্মদ, চাঁদ দাঁড়িয়ে গেছে, তুমি তোমার ডান হাতকে ডান দিকে পাঠাও, চাঁদ ডান দিকে চলে যায়, তুমি
তুমি তোমার বাঁ হাতকে বাঁ দিকে পাঠাও, চাঁদ বাঁ দিকে চলে যায়। তুমি তোমার পাকে সামনের দিকে ছোড়ো, চাঁদ সামনের দিকে চলে যায়। তুমি তোমার আর এক পাকে সামনের দিকে পাঠাও, চাঁদ সামনের দিকে চলে যায়। তুমি তোমার হাত পাকে গুটিয়ে নাও, চাঁদ তাড়াহুড়ো করে আসে। তুমি আবার এরকম করে দাও, চাঁদ দূরে সরে চলে যায়। তুমি জানো তোমার সাথে সাথে যেন চাঁদও খেলা করতে লেগেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী বলেছিলেন, ও আবু তালেব, আপনি কি জানেন চাঁদ আমাকে কি বলছিল? আপনার কি জানা আছে চাঁদ আমাকে কি বলছিল? ওই সময় চাচা আবু তালেব বলেছিল, ও মুহাম্মদ, না না, আমি কি করে জানবে? আমি তো আল্লাহ নবী নয়, আমি তো আল্লাহর হাবিব নয়, আমি তো আল্লাহর বন্ধু নয়। তুমি আল্লাহর বন্ধু, তুমি আল্লাহর হাবিব। বলো ভাতিজা, চাঁদ তোমাকে কি বলছিল? ওই সময় আপনার আমার নবী বলছিল, ও আবু তালেব, চাঁদ আমার সাথে খেলা করছিল, আমাকে শের শোনাচ্ছিল, আমাকে কবিতা শোনাচ্ছিল, আর আমাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল। কেননা যদি আমার আব্বা দুনিয়া জমিনে আমি আসার আগে, আমি যখন আমার মায়ের গর্ভে 6 মাস, তখন আমার বাপ দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার মায়ের বুকটাই ব্যথা, আমার মা কষ্ট করে বড় ধৈর্য ধরে আজ পর্যন্ত এসে দাঁড়িয়ে আছে। আমি যদি কান্না করি, আমার মায়ের আমার আব্বার কথা মনে পড়ে যাবে। আজ যদি আব্দুল্লাহ থাকতো এই এই মুহূর্তে আমার বেটাকে একবার কোলে নিতে পারত। আজ যদি আব্দুল্লাহ থাকতো আমার মোহাম্মদকে একবার কোলে নিতে পারত। আজ যদি আব্দুল্লাহ থাকতো আমার মোহাম্মদকে একবার ভুলাতে পারত। আমি যদি কান্না না করি, আমি যেন কান্না না করি। এই জন্য আমার আল্লাহ চাঁদকে পাঠিয়ে দিয়ে আমি মোহাম্মদের সঙ্গে খেলা করিয়ে নেব। আমার আল্লাহ চাঁদকে খেলনা পাঠিয়ে দিয়েছে। সে নবীর আলোচনায় আজ বসেছি। যে নবীর জন্য আমার আল্লাহ চাঁদকে খেলনা পাঠালো, সে নবীর মহাব্বতে বসেছি। এটা আপনাদের কষ্ট হচ্ছে নাকি? করে দেবো নাকি? হবে? তাহলে একটু ধৈর্য ধরে, বেশি রাত করবো না। আমাকে আবার যেতে হবে বহুত, কালকে আবার 2টো জলসা করলাম। যদি না যায় কালকে যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ার জমিনে পাঠালেন। আম্মা যান আমেনা হুজুরের বাড়িতে আছেন। তখন একটা রেওয়াজ ছিল, দুধ মা রাখতেন, মানে যার বাচ্চা হয়েছে উনি দুধ পান করাতেন না, অন্য কারো বাড়িতে দুধ পান করানোর জন্য পাঠাতেন। তার পরিবর্তে যে দুধ পান করাতেন তাকে কিছু উপঢৌকন, হাদিয়া, নজরানা দেওয়া হতো। কথা বুঝাতে পেরেছি? কিছু পয়সা দেওয়া হতো। আম্মা জান আমেনা হুজুরের বাড়িতে শিশু নবী মোহাম্মদ আছে। আম্মা জান হালিমাতুস সাদিয়ার গাধাটা দুর্বল গাধা। মক্কায় যত বাচ্চা সেদিনে হয়েছিল, মক্কা নগরীতে সেদিনে যত বাচ্চা হয়েছিল, আমার নবীর ওসিলায় একটাও কিন্তু মেয়ে সন্তান হয়নি, সবগুলো ছেলে সন্তান হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। একটাও মেয়ে নয়। ওই মক্কা শহরে যত ছেলে হয়েছে কারো মেয়ে হয়নি, সব ছেলে সন্তান হয়েছে। পাশের গ্রাম থেকে
হযরতে হালিমাতুস সাদিয়া যেখানে থাকতেন ওখানকার মেয়েরা এসে আরো আশেপাশের মেয়েরা এসে সব দুধমা হিসাবে একটা একটা ছেলেকে নিয়ে যেতে লাগে। বড় লোকের অনেক ছেলে আছে, সব বেশি বেশি উপঢৌকন দিয়েছে, বেশি করে নজরানা দিয়েছে, সব যে তার বড় লোকের ছেলেগুলো নিয়ে চলে গেছে। একমাত্র আমার নবী তখনও বাড়িতে আছেন, কেউ নিয়ে যায়নি। কেন? বাপ নেই, গরিবের সন্তান, কে টাকা দেবে, কে পয়সা দেবে? আম্মা জান হালিমাতুস সাদিয়া দুধমা হালিমা বর্ণনা করে, আমি হালিমা যখন মক্কা নগরীতে ঢুকলাম, আমি হালিমা যখন মক্কা নগরীতে ঢুকলাম, আমার দুর্বল গাধা, আমার গাধাটা আর হাঁটতে পারে না, আমার গাধাটা আর হাঁটতে পারে না। আমি হালিমা বড্ড কষ্ট করে আমার গাধাটা বড্ড কষ্ট করে মক্কা নগরীতে এসে পৌঁছালো। আমি হালিমা আমি যখন রাস্তা দিয়ে কাবা শরীফের পাশ দিয়ে যেতে লাগলাম, ওই সময় আপনার আমার নবী, দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন নবীর দাদু যান, দাদু আব্দুল মুত্তালিব হালিমাকে উদ্দেশ্য করে বলে, ও হালিমা, ও মায়ে, তুমি কি আমি জানি না, তুমি কে আমি চিনি না, ও মামে, ও মামে, আমার ঘরে একটা নাতি সন্তান জন্ম নিয়েছে, তুমি কি ওকে দুধ পান করাতে পারবে? তুমি কি ওকে দুধ পান করাতে পারবে? আম্মা জান হালিমা ওই সময় দাদু আব্দুল মুত্তালিবকে চিনতে পেরে গেছে। দাদু আব্দুল মুত্তালিব বলেছে, ও মামে, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি বেশি টাকা দিতে পারবো না। ও মামে, যাও যাও, তুমি যদি দুধ পান না করাতে পারো তাতে আমার কোনো দুঃখ নাই, তবে মামে একটিবার আমার নাতি ছেলে মুহাম্মদকে একবার দেখে দাও। যাও, তোমাকে দুধ পান করাতে হবে না, টাকা আমি বেশি দিতে পারবো না, তবে আমার নাতি ছেলে হযরত মুহাম্মদ মুস্তাফাকে একবার তুমি নজরে দেখে দাও, তোমার যদি ভালো লাগে তুমি নেবে, যদি ভালো না লাগে নেবার দরকার নেই। আম্মা জান হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আমি হালিমা আমার ঘোড়াটা জোর করে, যে ঘোড়া কিছুক্ষণ আগে হাঁটতে পারছিল না, যে গাধাটা কিছুক্ষণ আগে হাঁটতে পারেনি, এই কথাটা শোনার সাথে সাথে আমার গাধাটার এত জোর বেড়ে গেল। হালিমা হুজুর বলছেন, আমার গাধাটার এত জোর বেড়ে গেল, এক দৌড়েছে হযরত আব্দুল্লাহ হুজুরের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। জোরে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি হালিমা গাধা থেকে নেমে আম্মাজান আমেনা হুজুরের বাড়িতে ঢুকেছি। যেই আমার নজরটা শিশু মুহাম্মাদের উপরে গেছে, আমি সঙ্গে সঙ্গে শিশু মুহাম্মাদের মায়ায় পড়ে গেছি। আর একবার হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, আমি হালিমা, আমি আর কোনো টাকা পয়সা দেখি নাই, আমি হালিমা আর কোনো নজরানা দেখি নাই, আমি হালিমা আর কোনো উপঢৌকন দেখি নাই, আমি শিশু মুহাম্মাদকে সাথে সাথে কোলে নিয়েছি। আম্মা জান আমেনা হুজুরের কাছ থেকে সাথে সাথে কোলে নিয়েছি। আমি হালিমা কোলে নেবার সাথে সাথে আমি হালিমা আমার ডান দিকের স্তনটা পান করানোর জন্য ছড়িয়ে দিয়েছি। আমি হালিমার ডান দিকের স্তনটা পান করানোর পরে আমি হালিমা যখন পা দিকের স্তনটা পান করাতে যাই, আমার নবী মুহাম্মদ পা দিকের স্তনটা আর পান করতে চাই না। কেননা আমি নবী মুহাম্মদের একজন দুধ ভাই ছিলেন। আম্মা জান হালিমা হুজুর বর্ণনা করেন, আমি হালিমা যতবার আমার বাম স্তনটা দিতে যায় ততবারই আমার ছেলে মুহাম্মদ মুখটাকে ঘুরিয়ে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
আম্মাজান আমেনা হুজুর, হালিমা হুজুর বলছেন যে আমি ডান দিকের স্তনটা দিয়েছি, খেয়েছে, বাঁ দিকটা দিয়েছি আর মুখ দেয়নি। কেন? যে আমার একটা দুধ ভাই আছে, সেও বাচ্চা, তারও দুধের প্রয়োজন, অতএব আমি একটা দুধ খাবো, আর একটা দুধ আমার দুধ ভাইয়ের জন্য ছেড়ে দিলাম, বলে হবে না? আর আমরা নিজের ভাইয়ের জায়গা মেরে বসে আছি। কি করেছি? নিজের ভাই, দুধ ভাই না, নিজের ভাই, নিজের মায়ের পেটের ভাইয়ের জায়গা মেরে বসে আছি। কি করতে যাচ্ছি? যে আমি হাজি হয়েছি, নামাজি হয়েছি, মুসল্লি হয়েছি, রোজাদার হয়েছি, আর কি করেছি? আমার ভাইয়ের জায়গা মেরে দিয়েছি। নামাজি, শুনে রাখো, তুমি যদি নামাজ পড়ে পড়ে তোমার কপাল কালো হয়ে যায়, হাঁটু যদি কালো হয়ে যায়, যতক্ষণ না তোমার ভাইয়ের হক তুমি বুঝিয়ে দিবে, ও নামাজ তোমার কাজে আসবে না, ও নামাজ কাজে আসবে না, ও রোজা তোমার কাজে আসবে না, ও হজ তোমার কাজে আসবে না, ও যাকাত তোমার কাজে আসবে না, ও সাদকা তোমার কাজে আসবে না। আগে নিজের ভাইয়ের হকটা আদায় করো, আগে নিজের ভাইয়ের মেরে নেওয়ার জায়গাটা বুঝিয়ে দাও। কোন নবীর আলোচনায় বসলাম, নবীকে আমাদের এই শিক্ষা দিয়ে গেলেন, নবীকে আমাদের এই শিক্ষা দিয়ে গেছেন, নিজের ভাইয়ের জায়গা মেরে নেওয়ার, নিজের চাচার জায়গা মেরে নেওয়ার, নিজের ফুপুর জায়গা মেরে নেওয়ার শিক্ষা দিয়ে গেলেন। আপনি শুধু মনে মনে করছেন তাই তো আমি নবী দিবস করলেই হয়তো পেরিয়ে যাব না, অত সহজ নয়। নবী দিবস যেমন আপনাকে করতে হবে, এরকম হুকুকুল ইবাদ, বান্দার হকটা আদায় করতে হবে। আপনি নামাজ 5 দিন পড়েন নে, 5 মাস পড়েন নে, 5 বছর পড়েন নে, তারপরে পড়েছেন, আল্লাহ চাইলে আর মাফ করে দেবেন। আল্লাহ যদি চায় মাফ করে দিতে পারেন। আপনি রোজা জীবনে কোনোদিন রাখেন না, হওয়া থেকে মরা পর্যন্ত একদিনও রোজা রাখেন না, আল্লাহ যদি চাই মাফ করে দিতে পারে। কিন্তু আপনি যদি আপনার ভাইয়ের, আপনার চাচার, আপনার ভাতিজার, আপনার কুকুর, আপনার চাচতো ভাইয়ের, আপনার নানার, আপনার মামার যদি এতটুকু জায়গা মেরে নেন, আল্লাহ মাফ করবে না? আল্লাহ মাফ করবে? হ্যাঁ, মাপ যদি চাইতে হয়, যার জায়গা দিয়েছেন তার জায়গা বুঝিয়ে দিয়ে তবে মাপ চাইবে। ভাই, শয়তানি ওয়াসওয়াসায় পড়ে তোর জায়গাটা আমি নিয়ে নিয়েছিলাম, এই রে তোর জায়গা, আর আমাকে মাফ করে দে ভাই, আমাকে মাফ করে দে। তবে যদি মাফ হয়, তারপরে আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমাকে মাফ করো। আর আপনি মনে মনে চিন্তা করছেন, আমার ভাইয়ের ওই হেবির মোড়ে রোডের ধারে এক কাটা জায়গা আছে, কি করে ঝাড়া যায় না, কোন লাইনে প্যাচে ফেললে ওটা আমার পকেটে চলে আসে, সেটা শুয়ে শুয়ে চিন্তা করছে। মোটামুটি আপনি কোনো রকম বাগিয়ে কায়দা করে এদিক সেদিক করে পেয়ে গেছেন, আপনি চিন্তা করছেন গুণা তো একটা হয়েছেই। শুনেছি হজে গেলে গুণা মাপ হয়। কোথায় গেলে? হজে। হজে হজে যায় না? আপনার গ্রামে হজে যায় না? হজে খানায় কাবা শরীফের কোণে একটা পাথর লাগানো আছে, যেটার নাম হচ্ছে হাজরে আসওয়াদ। কি নাম? হাজরে আসওয়াদ। তার কাজ কি? তার কাজ হলো সেটা যদি চুমু খাওয়া হয়, তামাম শরীরের যা গুণা আছে সব গুণা পাথর টেনে নেয়। আমি কি গল্প করছি মনে হচ্ছে নাকি? তো সোনালা বলতে পারছেন না? সোনালাকে বাড়ি গিয়ে বলবেন নাকি? জোরে বলেন।
হাজরে আসওয়াদ পাথরের নাম। আপনি যে চুমু খাবেন ঠোঁট দিয়ে না পারেন, 2 কিলোমিটার দূর থেকে চোখে দেখতে পাচ্ছেন, ইশারায় চুমু খাবেন, গুনাহ মাফ। ধরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাফ হয়ে যাবে। আমি এখন ওই ভাইয়ের জায়গাটা মেরে নিচ্ছি, তো জায়গাটা বিক্রি করে দিয়েছি, মোটা দামে বিক্রি হয়েছে 18 লাখ টাকায়। ক টাকায়? 18 লাখে বিক্রি করেছি। চিন্তা করছি যা হয় হবে, হয়তো 4 লাখ খরচ, ফরজ হজে, আর ওমরাই গেলে তো 1 লাখই হয়ে যাচ্ছে। তো ফরজ হজেই চলে যায়, যে হজের সাথে চুমু দেবো, কোনোটা মাফ হয়ে যাবে। কি মনে হয় মাফ হয়ে যাবে? কেন হবে না? হবে না, কোনোদিনও মাফ। যে গুনাহ আপনি বাড়ি থেকে করে গেছেন, আপনি হজের আসওয়াদে চুমু দেবেন, ডবল গুনাহ নিয়ে বাড়ি দেবেন। মানে হাজের আসওয়াদের স্টকে যা গুনাহ ছিল ওটা আপনাকে রিটার্ন দিবে, সুদ সমেত, মানে ইন্টারেস্ট সমেত ফেরত দেবে। তাহলে নামাজি হওয়ার আগে, রোজাদার হওয়ার আগে, হজ করার আগে, জাকাত দেওয়ার আগে, সাদকা দেওয়ার আগে আগে চিন্তা করতে হবে, তাই তো আমি তো কারো মেরে রাখিনি, তো আল ছাড়তে 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 3 ফুটের আল 6 ইঞ্চি করে দিইনি তো। মানে আল এমন ছাড়া ছেড়েছে যে কেউ আল দিয়ে যাবে তার ক্ষমতা নাই, হেঁটে যাবে। আল ছিল 3 ফুটের, 4 চাকা গাড়ি চলে যাবে। বুঝতে পারছেন না? আর আপনি যদি বলেন আমি নবী দিবস করেছি, 500 টাকা চাঁদা দিয়েছি, 200 টাকা তাওয়ারুক খেয়েছি, জোরে সুবহানাল্লাহ বলেছি, লাস্টে দোয়াও করেছি, মাফ হয়ে যাবে, এ আশা ছেড়ে দাও, পরিবর্তন হও। কি পরিবর্তন হও, নাহলে কোনো মাফ নেই। মরতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আলোচনা এদিকে নয়, নবীর কথা আলোচনা করতে বসেছি। কোথায় ছেড়েছি মনে আছে তো? আম্মাজান হালিমাতুস সাদিয়া বলেন, আমি হালিমা ডান দিকের স্তনটা পার করেছি, বাঁ দিকেরটা আমার ছেলে মোহাম্মদ পান করেন। নওজোয়ান যুবকেরা, তরুণেরা, আব্বারা, এই সবাগার মা বোনেরা, শুনে রাখো, মনে রাখো, আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মাজান হালিমা বলেন, আমি আমার ছেলে, আমি আমার ছেলে মোহাম্মদকে যখন কোলে করে নিয়ে আমার গাধার কাছে এলাম, যে গাধা হাঁটতে পারছিল না, যে গাধা ছুটতে পারছিল না, ওই গাধার এত স্পিড বেড়ে গেছে, ওই গাধা এত সতেজ হয়ে গেছে, যেই জায়গাটা, যে আমার সাথীরা, সঙ্গীরা, যারা আমার আগে বাড়ি থেকে বার হয়েছিল, যারা আমি ঢোকার সময় মধ্য রাস্তায় দেখা হয়েছিল, আমি যখন যাই ওরা তখন মধ্য রাস্তায় ফিরে আসে। আম্মাজান হালিমাতুস সাদিয়া বর্ণনা করে, এত আমার গাধাটা চোখ বেড়ে গেল, গাধাটার এত ক্ষমতা বেড়ে গেল। আম্মাজান হালিমা বলেন, আমার দুধ ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আমার গাধার উপরে উঠলো, আমার বন্ধু বান্ধবের আগে আমি হালিমা আগে বাড়ি চলে এলাম। সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। যাওয়ার সময় আমি হালিমা যখন যাই, ওরা তখন মাঝ রাস্তায় ফিরে আসছে। আমি এতটা গেছি যে আমার দুধ ছেলে মোহাম্মদকে নিয়েছি, আমি হালিমা আবার তাদের আগে বাড়ি চলে এসেছি। আর একবার বলতে, আম্মাজান হালিমাতুস সাদিয়া বর্ণনা করে, আমার ঘরে তখন খুব অভাব চলছে। যেদিন থেকে আমার বেটা মোহাম্মদ এসেছে আমার বাড়িতে, কোনো রকম আর অভাব ছিল না, কোনো রকম আর আমার বাড়িতে অভাব ছিল না। এই যুবকেরা, কোন নবীর আলোচনায় বসলাম, কোন নবীর আলোচনা করতে বসেছি। আম্মাজান হালিমা হুজুর বর্ণনা করে, যে নবীকে আমার ঘরে
আনার পর থেকে আমার বাড়িতে শুধু নয়, আমার বাড়িতে শুধু নয়, আমার এলাকাতে শুধু নয়, আশেপাশে যত এলাকা আছে আমার আল্লাহ প্রত্যেকটা এলাকাকে বরকতময় করে দিয়েছে। শুধু আমার বাড়িতে বরকত হয়নি, আমার এলাকাতে নয়, আশেপাশে প্রত্যেকটা এলাকায় আমার আল্লাহ তার হাবিবের ওসিলায় বরকত বাড়িয়ে দিয়েছেন। সেই নবীর আলোচনায় বসেছি, সেই নবীর একটু ওয়াজ শুনতে বসেছি, সেই নবীর একটু শান মর্যাদা শুনতে বসেছি। আমার আল্লাহ তার হাবিবের শান এত বাড়িয়েছে, এত দিয়েছে, এত দিয়েছে, আমার মতো মনীষের যদি সারা লাইফ ওয়াজ করতে থাকে এই শান বলে শেষ করতে পারবে না, জোরে হবে না। আর সেই নবীর শান শুনলে কিছু মানুষ রেগে যায়, আর নবী তো আমাদের মতো মানুষ। হ্যাঁ, নবী আমাদের মতো মানুষ, আমিও স্বীকার করি, আমিও মানি, নবী আমাদের মতো মানুষ, এটা আমিও স্বীকার করি। কারণ কোরআন, আল্লাহ পাক কোরআনে বলছে, হে হাবিব কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী তুমি বলে দাও আমি তোমাদের মতো একজনই মানুষ। কোরআন, আমি যদি কোরআন না মানি তাহলে কি আমি বেঈমান কাফের হব না? হবে না? তাহলে কোরআন আমাকে মানতে হবে। হ্যাঁ, নবী অবশ্যই আমাদের মতো মানুষ। কোন দিক দিয়ে? যেদিকে আমাদের দুটো হাত আছে নবীর দুটো হাত ছিল, আমাদের দুটো পা আছে নবীর দুটো পা ছিল, আমাদের মাথা আছে রসুলের মাথা ছিল, আমাদের চোখ আছে রসুলুল্লাহর চোখ মোবারক ছিল, আমাদের নাক আছে রসুলুল্লাহর নাক মোবারক ছিল, আমাদের দাঁত আছে রসুলুল্লাহর দাঁত মোবারক ছিল। এদিক দিয়ে আমাদের মতো মানুষ, অন্য কোনো দিক দিয়ে নয়। আল্লাহ নবী শাহাদাত আঙ্গুলের ইশারায় চাঁদ দুটুকরো করে দিয়েছে। চাঁদ কতগুলো? দুদিকে দুদিকে দুদিকে। আমরা যে কজন বসে আছি আরো এত কজন দেখে আনেন, সবাই মিলে যদি এরকম 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 সারা লাইভ করি, চাঁদ দুদিক হবে? কেন হবে না? আমাদের মতো মানুষ তো নবী। আরে নবী তো আমাদের মতো মানুষ, হলে হবে না কেন? হবে না? হবে না? হবে না? হবে না? বসে বসে ঘুমিয়ে যাবে, আরাম করেন না, আরাম করেন, আরাম করেন। সারা জীবন যদি করে হবে না, তাহলে যে বলছে যে নবী আমাদের মতো মানুষ, কি দরকার এত মর্যাদা দেওয়ার? কি দরকার? নবী তো আমাদের মতো। তাকে বলবে যে নবী তো ইশারায় চাঁদকে দুটুকরো করেছিল, তুমি ইশারা করে দুটুকরো করতে হবে না, তুমি খালি একটু দাগ দিয়ে দাও। কি করবে? কি করবে? একটু দাগ দিয়ে দাও, দাগ দাগ, খালি আমরা মেনে নেব নাকি আমাদের মতো। এবার যদি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই আয়াতটি নাজিল করলেন? একটা আয়াত নাজিল হওয়ার পক্ষে অনেক কারণ আছে। একটা আয়াত তো শুধু শুধু নাজিল হয়ে যায়নি, তার একটা কারণ আছে, সময় আছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তার হাবিবকে, তার হাবিবের শানে এই আয়াতটা নাজিল করার সম্পর্কে সর্বপ্রথম কারণ হলো একদিন নমরুদ, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে গিয়ে বলেছিল, নমরুদ তুমি আমাকে নবী বলে মেনে নাও, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। আপনাদের অসুবিধা হচ্ছে? না, হ্যাঁ, তো ডিস্টার্ব হচ্ছে কেন? আপনি একটু শোনেন না, আমি শেষ করে দেবো। যে এত অসুবিধা হলে আমি ওয়াজ করতে পারবো না, ডিস্টার্ব হচ্ছে, আমার নিজের অসুবিধা হচ্ছে। নমরুদ তুমি আল্লাহকে আল্লাহ বলে মানো আর আমাকে নবী বলে মেনে নাও। নমরুদ বলল, ইব্রাহিম
তোমার আল্লাহ কি পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ মুর্দাকে জিন্দা, জিন্দাকে মুর্দা বানাতে পারে। জোরে হবে না? আল্লাহ পারে না? পারে না? মরা মানুষকে জীবিত আর জীবিত মানুষকে মৃত আল্লাহ বানাতে পারে। নমরুদ কি করলো? একজন যার জেলে আছে, যে জেলে আছে, যার কালকে সকালবেলায় ফাঁসি হবে, ওইরকম একজন লোককে ডাকলো, এদিকে আয়, ওকে নিয়ে আয়। নিয়ে এলো। আর একজন সাধারণ মানুষ যে ঘুরছিল রাস্তায়, তার কোনো দোষ নেই, ত্রুটি নেই, কিচ্ছু নেই, সবসময় রাস্তায় ঘুরছে, বলে এরকম একজন মানুষকে ধরে নিয়ে আয় আমার কাছে, ধরে নিয়ে। যার জেল হবে তাকে ছেড়ে হবে, যা চলে যাবে। যার ফাঁসি হবে কালকে সকালে, তাকে ছেড়ে দিল, যা চলে যাবে। আর যে সাধারণ মানুষ ঘুরছিল, যার কোনো দোষ নেই, ত্রুটি নেই, কিচ্ছু নেই, তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিল, তাকে মেরে দিল। নমরুদ বলল, দেখ তোর আল্লাহ যেটা পারে আমিও সেটা পারি। বললেন না? নাউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ আর একটা কাজ করে। কি? ওই আমার আল্লাহ প্রত্যেক দিন এখন পূর্ব দিক দিয়ে সূর্য উঠায়, একদিন পশ্চিম দিক দিয়ে উঠাবে। তুমি একদিন কালকে সকালে পশ্চিম দিক দিয়ে সূর্য তুলে দেখে নাও। কোন দিক দিয়ে? পশ্চিম দিকে। কি মনে হচ্ছে নমরুদ পেরেছিল? না। এই চ্যালেঞ্জ পুরো পৃথিবী জুড়ে হয়ে গেল। নমরুদের সময়ের মানুষরা বলল, নমরুদ বলল যে এটা যে করতে পারবে সে হচ্ছে খোদা। সে কে? খোদা, আল্লাহ। এটা কি করতে পারে? আল্লাহ। আল্লাহ ব্যতীত কাজ করার ক্ষমতা কারো নাই। কথা ওখানে স্টপ। চলে আসেন আমাদের নবীর জামানায়। আপনার আমার নবী আসরের নামাজ পড়ে মসজিদে নাবাবিতে বসে আছেন। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু আর না হয় হযরতে উসমান গনি, দুজনের ভিতরে যে কোনো একজন সাহাবী আসরের নামাজ কোনো কারণবশত জামাত মিস্টেক হয়েছে, মানে জামাত ধরতে পারেননি। আল্লাহর নবী মসজিদে বসে আছেন। দুই সাহাবার ভিতরে যে কোনো একজন সাহাবা হযরতে আলী হুজুর মসজিদে নববীতে ঢুকছেন। আল্লাহর নবী আলীকে ডাকলেন, বাবা আলী এদিকে এসো, বাবা আলী এদিকে এসো, বসো। হযরতে আলী হুজুরকে যখন রসুল ডেকেছেন, আলী হুজুরের ক্ষমতা আছে রসুলকে বলার যে হুজুর নামাজ পড়া হয়নি, বলতে পারবে? হ্যাঁ? আরে যে নবীর জন্য নামাজ পেলাম, সে নবীকে আমি কি করে বলবো নামাজ পড়িনি? আমি আলী খানের মাজার নেই। হযরতে আলী হুজুর বসে পড়েছেন। আল্লাহর নবী হযরতে আলী হুজুরের উরুতে মাথা দিয়ে ঘুমিয়ে গেছেন। কি করেছেন? ঘুমিয়ে গেছেন। মুসলমান ঘরে ছেলেরা, যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, এ সাহাবার মায়েরা, বোনেরা, এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী ঘুমিয়ে গেছেন। হযরত আলী হুজুর বসে আছেন। আলী হুজুর মনে মনে চিন্তা করে গেছেন, আমি কি আমার নবীকে তুলব? আমি কি আমার নবীকে জাগিয়ে দেব যে হুজুর আমার আসরের নামাজ পড়া হয়নি? না না না, আমি আলীর বাজারে মাজাল নাই, আমি আলীর ঘরে মাজাল নাই যে আমি আলী আল্লাহ নবীকে তুলতে পারবো। আমি আলী তুলতে পারবো না, তাতে যাই হয়ে যাক, যাই হয়ে যাক। আলী হুজুর বসে আছেন। আসরের নামাজ পড়া হয়নি, আসরের নামাজটা পড়া হয়নি, আসরের নামাজটা কাদা হয়ে যাচ্ছে। সূর্য ডুবে ডুবে যায়, সূর্য ডুবে ডুবে যায়। আসরের ওয়াক্ত চলে যাবে, চলে যাবে, চলে যাবে। শ্বশুরের ওয়াক্ত চলে যাওয়ার প্রায় সময় হয়ে গেছে, আসরের ওয়াক্ত চলে গেছে। হযরতে আলী হুজুর আসরের নামাজ না পড়ার কারণে মনে বড় ব্যথা, মনে বড় কষ্ট লেগেছে। চোখ দিয়ে দুফোঁটা গরম পানি আপনার আমার নবীর চেহারা মোবারকের উপরে পড়ে গেছে। যে চেহারা মোবারকের উপরে পড়ে যায়, আল্লাহ নবীর ঘুমটা
কান্না ভেঙে গেছে। তাকিয়ে দেখে হযরতে আলী হুজুর কাঁদতে লেগেছে। বলে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, বাবা আলী কাঁদছো কেন? কি হয়েছে? কাঁদছো কেন? কেন কাঁদো? কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করবেন, উস্তাদিটা ক্ষমা করবেন, ফিদাকা বি উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা বি উম্মি ইয়া রাসূলুল্লাহ। আমি আলী আসরের নামাজ পড়া হয়নি, আমি আলী আসরের নামাজ পড়া হয়নি, আমি আলী আসরের নামাজটা কাজা হয়ে গেছে। হুজুর আমি আলী ওই কষ্টে ওই দুঃখে আমি আলী কাঁদতে লেগেছি, ওই কষ্টে ওই দুঃখে আমি আলী কাঁদতে লেগেছি। আপনার আমার নবী বলেন, আলী ও বাবা আলী কষ্ট নিও না বাবা, দুঃখ নিও না বাবা, ও বাবা আলী কষ্ট নিও না বাবা, দুঃখ নিও না বাবা, ও বাবা আলী বলো বলো বলো, তুমি আসরের নামাজটা কাজা আদায় করতে চাও না আসরের ওয়াক্তে আদায় করতে চাও? আসরের ওয়াক্ত চলে মাগরিবের সময় চলে এসছে, নামাজটা কি তুমি আসরের সময়ে পড়বে না মাগরিবের ওয়াক্ত নামাজের পরে কাজা আদায় করবে? আপনার আমার নবীর সাহাবা হযরত আলী হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আলী যদি আসরের সময়টা পাই আমি আলীর জন্য খুব ভালো হয়। আপনার আমার নবী শাহাদাত আঙুলটা দ্বারা ডুবন্ত সূর্যকে পশ্চিম দিক দিয়ে ইশারা করেছে, ডুবন্ত সূর্যকে পশ্চিম দিক দিয়ে ইশারা করার সাথে সাথে আসরের ওয়াক্তের জায়গায় সূর্য পা চলে এসেছে। আল্লাহ নবী যখন সূর্যটা পশ্চিম দিকে তুলে দিয়েছে, মক্কাবাসীরা বলতে লাগলো, এই হচ্ছে খোদা। নাউজুবিল্লাহ, এই হচ্ছে খোদা। नबी खुदा नहीं, नबी खुदा नहीं होता है, लेकिन खुदा से जुदा नहीं होता है। नबी खुदा থেকে আলাদা নয়, আল্লাহ থেকে আলাদা নয়। তখন আল্লাহ পাক কোরআন নাযিল করলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী তুমি বলে দাও আমি তোমাদের মতো একজন মানুষ। বলে হবে না সুবহানাল্লাহ? আমি যদি আম গাছের ছাল জাম গাছে গিয়ে লাগাই, কাজ হবে? কাজ হবে? এটা আপনাদেরকে বোঝাচ্ছে নবী তো আমাদের মতো মানুষ। এত নবী দিবস করার কি আছে? নবী মন্দির এত নবী নবী করার দরকার আছে? আমাকে বলুন নাই, বলবো নবী শোনেন, আপনি নামাজ সারা জীবন যদি না পড়েন, আপনার কারো ঘাড়ে মাদার নেই। কোন আলেম বলেন, মুহাদ্দিস বলেন, মুফাক্কির বলেন, ফাকিহ বলেন, যে কেউ বলেন না কেন, কেউ বলতে পারবে না আপনি বেঈমান কাফের হয়েছেন। কারো বলার ক্ষমতা নেই আপনি নামাজ সারা জীবন না পড়েন। হ্যাঁ, যদি নামাজকে অস্বীকার করেন যে নামাজ পড়ে কি হবে, তাহলে আপনি বেঈমান হয়ে যাবেন, আমি বেঈমান হয়ে যাব। তবে নবী অস্বীকার নয়, নবী সম্বন্ধে যদি এতটুকু কুবাক্য বলেন, নবী তো বহু দূর কি বাত হয়, নবীর জুতোর সাথে যদি এতটুকু খারাপ ব্যবহার হয়, আর মুসলমান থাকার কোনো চান্স নাই। কি নাই? মুসলমান থাকার কোনো চান্স নাই। তুমি অন্য খাতায় নাম লিখাবে যাও। হযরতে আবু বকর হুজুর জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, নামাজ পড়ে নয়, রোজা রেখে নয়, হজ করে নয়, যাকাত দিয়ে নয়। আবু বকর হুজুর জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন নবীকে ভালোবেসে। জোরে বলেন, জোরে বলা যাবে না? জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, জিকির করে নয়। নামাজ পড়তে
এইটা 5%। আর ওইটা অরিজিনাল। এটা খেয়াল করে পানি পড়ে যায় নষ্ট হয়ে ইমাম হাসান হযরত ইমাম হুসাইন এখানে পানি পড়ছে। নবী নাতি ছেলে হযরতে ওমর ফারুক হুজুরের ছেলে আব্দুল্লাহ, তিনজনে একসাথে খেলা করছে। বন্ধ করলেও দিয়ে পৃথিবীতে না সব ছোট ছোট বাচ্চা, তিনজনই বাচ্চা। যে মানুষের কাছে কাছে দিয়ে যাবে নাকি রে? আব্দুল্লাহ হুজুর, হযরতে আব্দুল্লাহ হুজুরকে হযরত ইমাম হাসান হুজুর আর হুসাইন হুজুর দুজন মিলে বলেছে, "এই গোলামের বাচ্চা গোলাম।" কি বলেছে? গোলামের বাচ্চা গোলাম। রাধুয়া হয়ে গেল। তখন হযরত ওমর ফারুক হুজুর হচ্ছেন তখন মক্কার শাসনকর্তা, অর্ধ পৃথিবী তখন শাসন করছেন। রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ইয়ার দিতে খলিফাতুল মুসলিমিন, আনতে হবে। রাজা 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 বুঝেন তো, হযরত ওমর ফারুক হচ্ছেন অর্ধ পৃথিবী শাসন করে গেছে। বই দিয়ে আসবো, আমি জলসায় যা মারাই। খলিফাতুল মুসলিমিনের ছেলেকে হযরতে ইমাম হাসান হুসাইন হুজুর বলছেন, "এই গোলামের বাচ্চা গোলাম, তোর এত কিসের কথা রে?" একজনে যায়। বাচ্চাদের কথা বলতে হয় না, ঝগড়া করতে হয়। এই কথাটা শুনে হযরত আব্দুল্লাহ হুজুরের মনে কষ্ট লেগে চা বা খালে চলে গেছে। আব্বা যান, কি হয়েছে? চাটা খাওয়া আলী চাচার ছেলে ইমাম হাসান আমাকে বলে গোলামের বাচ্চা গোলাম। এত বড় কথা আমাকে বলেছে। হ্যাঁ তোমাকে বলেছে? হ্যাঁ বলেছে। তুমি ডাকতে পারবে ওদেরকে? তুমি কথাটা বোঝাতে পারবে? বলে হ্যাঁ পারবো। ডাকো ডাকো। সব উঠে উঠে পালাই গেল আমার ঘুরে শুধু বসে যাবে। না, ডাকো। হযরত ইমাম হাসান হুজুরকে ডাকা হয়েছে। হযরতে ইমাম হাসান হুসাইন হুজুরকে ডেকেছে। বিচার হবে। কি হবে আপনারা? কি হবে বিচার? বিচার কেন বলেছে? খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবী যে শাসন করতে, সে রাজার ছেলেকে কেন গোলামের বাচ্চা গোলাম বলেছে, তার বিচার হবে। তামাম মদিনাবাসী, মক্কাবাসী, কুফাবাসী সবাই হাজির, বিচার হবে আজকে। হযরতে ওমর কি বিচার করে দেখব। হযরতে ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন হুজুর এসে হাজির। পেশাব লাগে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক হুজুর বলছেন, হাসান আরো কি বলেছো বাপ তুমি? তোর নাম বলছে যে আমি যেটা সত্য সেটাই বলেছি। কি বলেছো? আমি আপনার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলেছি। জোরে হবে না? জোরে বলতে পারবেন না? বলে আরেকবার বলো, কি বলেছো? আমি আপনার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলেছি। জোরে বলতে পারবেন না? হযরতে ওমর ফারুক হুজুর বলতেন, হাসান কি বলেছো বাপ, একটু জোরে বলো, আমি ওমর শুনতে পাচ্ছি না। ওই সময় হযরত ইমাম হাসান হুজুর জোরে বলেছিল, আমি আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলেছি। জোরে হবে না? হযরত ওমর ফারুক হুজুর বললেন, হাসান তুমি কি এটা আমাকে কাগজে লিখে দিতে পারবে? কি কাগজে লিখে দিতে পারবে? বলে হ্যাঁ আমি লিখে দেবো। দেন কাগজ দেন। কাগজ আর কলম দেওয়া হলো। উনি লিখে দিল, হযরত ওমর ফারুক আমার নানার গোলাম ছিল। আমার নানার গোলাম ছিল। আর ওমর ফারুক আব্দুল্লাহ ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ, অর্থাৎ আব্দুল্লাহ হলো গোলামের বাচ্চা গোলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? ওমর ফারুক হুজুর কাগজটা নিয়ে বললেন, আব্দুল্লাহ শুনে রাখো, যখন আমি বলে যাব আমার এই কাগজটা আমার কাপড়ের সাথে দিয়ে দেবে। আমার নামাজ যদি আমাকে না জান্নাতে নিয়ে যায়, আমার রোজা যদি আমাকে না জান্নাতে নিয়ে যায়, আমার হজ যদি আমাকে না জান্নাতে নিয়ে যায়, আমি নবীকে ভালোবেসেছি কিনা যদি না জান্নাতে নিয়ে যায়, এই কাগজ আমাকে জান্নাতে নিয়ে যাবে। কারণ আমি সার্টিফিকেট পেয়ে গেছি, আমি হচ্ছি রাসূলের গোলাম। জোরে হবে না? জোরে বলা যাবে না? গোলামতি করেন রাসূলের করেন? কার করেন? রাসূলের। আপনি কি ওমর ফারুক থেকে বড় হয়ে গেছেন নাকি? উচ্চ মাকামলা হয়েছেন নাকি? মর্যাদা বেড়ে গেছে? বেড়েছে বেড়েছে? এত অহংকার কি? না করলে ভালো
পরিবর্তন সময় আছে। বেশি লম্বা চওড়া নয়, সংক্ষিপ্ত শেষ মুহূর্তে চলে এসেছি। এইটা বলি শেষ করে দেবো। পরিবর্তন হোক। পরিবর্তন যদি না হও, তাম জীবন যদি আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সাদকা দেন, ফিতরা দেন, আপনি যদি পরিবর্তন না হয়, অন্তরে যদি নবীর প্রেম না থাকে, মুসলমান শুনে রাখো, ও নামাজ, ও রোজা, ও হজ, ও যাকাত, ও সাদকা, ও ফিতরা, ও কলেমা, ও জিকির আজকার, ও মুরাকাবা, ও মুশাহিদা, ও তাসবিহ তাহলিল, কোনো কিছু আপনার কাজে আসবে না। আমি নয়, আমি নয়, আমি নয়, আমি নয়। পৃথিবীর যত বড় 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 আলেম আছে, মুহাদ্দিস আছে, ফাকিহ আছে, ফোকারা আছে, যত বড় বড় পীর আছে, মাসায়েখ আছে, এমন কোন পীর নাই যে নবীর গোলামতি ছাড়া পীর হয়ে গেছে। নবীর গোলামতি ছাড়া পীর হয়েছে এমন কোন পীর নেই, এমন কোন পীর নেই। গোলামতি যদি করেন, নবীর করেন, নবীর করেন, নবীর গোলামতি করেন, নবী 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 করেন, আল্লাহ পাক জান্নাত দিয়ে দেবে। জোরে হবে না? জোরে বলতে পারবেন না? আমরা একটাই জিনিস চিনি, সেটা হচ্ছে আমার নবী। সেটা কে? নবী। নবী ছাড়া আমাদের কোনো রেহাই নাই। নবী 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 নবী, সারা জীবন নবী নবী করব। তাতে যদি নবীর জন্য জান দিতে হয়, জানও দেবো। দেবে? জান দেবে? আচ্ছা, জান দিতে হবে না, নবীর জন্য 1000 টাকা খেয়ে দেবো না, দেখি আগে টাকা দাও, মাল দাও, মাল জান পরে দিয়ে দেখি মহব্বত দেখা যায়। আল্লাহ রসুল, আল্লাহ রসুল যুদ্ধে যাবে, যুদ্ধে যুদ্ধে সাহাবাই কেরামদেরকে বললেন, বাবা সাহাবারা, আমি রসুল যুদ্ধে যাব, তোমাদের যার যা আছে আমাকে দাও। আচ্ছা, ওমর এলেন, আলী এলেন, উসমান এলেন, সব সাহাবারা এসছেন। আচ্ছা, আবু বকর হুজুর এসছেন। কে এসছেন? কে এসছেন? আবু বকর, আবু বকর হুজুর। সবার দেওয়া হয়ে গেছে। আচ্ছা, আবু বকর হুজুর একটা থলি করে নিয়ে মাল ফেলে দিয়েছে। আল্লাহ নবী ওমরকে জিজ্ঞাসা করছে, ওমর তুমি আমার জন্য কি মাল দিয়েছো? হাজরত ওমর ফারুক হুজুর বলছেন, আমি ওমরের বাপ মা আপনার কাছে কুরবান। আমি ওমরের ঘরে যা সম্পদ ছিল সব এক জায়গায় করে দুটো ভাগ করেছি। একটা আমার বিবি বাল বাচ্চা ছেলে মেয়ের জন্য রেখে এসেছি, আর একটা মাল আপনার দরবারে ফেলে দিয়েছি। জোরে বলে। হাজরত আবু বকর হুজুরকে বলছেন, আবু বকর তুমি আমার জন্য কি নিয়ে এসছো, আর তোমার ছেলে মেয়ের জন্য কি রেখে এসছো? হযরত আবু বকর হুজুর বলছেন, হুজুর আমার বাড়িতে যা মাল ছিল, যা টাকা পয়সা ধন দৌলত ছিল, সব আমি ঝাঁট দিয়ে এক জায়গায় জড়ো করেছি। কি দিয়ে? ঝাঁট দিয়ে। ময়লা যখন হয় তখন পশু কি করে? ঝাঁট দিয়ে এক জায়গায় জড়ো করে, তারপর ফেলে। তাহলে আমার কাছে যা ছিল, চাল ধান টাকা পয়সা সোনা রূপা যা ছিল, সব ঝাঁট দিয়ে এক জায়গায় করে আপনার দরবারে ফেলে দিয়েছি। আল্লাহ আল্লাহ রসুলকে আমার বাড়িতে রেখে দিয়ে এসেছি। জোরে হবে না? নবীকে ভালোবাসেন? দান দিতে হবে না, মাল দেন 1000। দেখি কতটা মহব্বত জন্মেছে করতে না, এক্ষুনি দিতে হবে। আরে বহরে রাতে ঘর থেকে এনে দেবে। 1000 টাকা তো বিরাট টাকা নয়। এই মহব্বত এক্ষুনি বলছেন দান দিয়ে দেবো। হ্যাঁ, কি বলছিল? গায়ে লাগে নাকি? কষ্ট হচ্ছে? এক্ষুনি আপনারা বললেন দান দিয়ে দেবো, বললেন তো দান দান। আরে দান দিয়া তো, দান মানে কি? মানে কুরবান হয়ে যাব, মরে যাব। আমার কাছে সব থেকে আমার প্রিয় জিনিসকে আমার জান তো নাকি? সব থেকে মহব্বতের কি জিনিস? আমার জান। আমি আমার জানকে এত মহব্বত করি, আমি রাস্তা পার হওয়ার আগে 40 বার দেখি। কেন? গাড়ি আসছে নাকি? তাই তো নাকি? আমি ট্রেন লাইন পার হওয়ার আগে 55 বার টাকায়, সেটা আমার জান না। আমার জ্বর হলে ছুটে চলে যায় ডাক্তারখানায়, তা মরে যাবো নি তো? আমার 4 দিন কাশি হলে আমি পরীক্ষা করি, তাই তারা কি
কথা ঠিক বলছে না ভুল বলছে? তাহলে সেই দান যদি আমি বলি নবীর জন্য দিতে পারবো, 1000 টাকা দিতে পারবো নি? হ্যাঁ? আমি টাকা কালেকশন করছি, আমি বললাম উদাহরণ দিচ্ছি। কালেকশন করতে কত বলেও না আমাকে, আমি উদাহরণ দিচ্ছি, বুঝানোর জন্য বলছি। তাহলে আমরা এমন মহাব্বত করি 1000 টাকা আমার পকেট থেকে বেরোচ্ছে না। আর সাহাবারা ওই করে জান্নাত পেয়েছে। হুজুর বলেছে কি আছে দেখার দরকার নেই আমার ঘরে, কাল সকালে খেতে পাই আর না পাই না পাবো, হুজুর বলেছে আমাকে দিতে হবে। তবে জান্নাত, তবে জান্নাতের সার্টিফিকেট এসছে, শুধু শুধু আসে না। আপনি মনে করছেন শুধু শুধু চলে এসছে, না, শুধু শুধু আসে। রসুলকে ভালোবাসেন, রসুলকে মহাব্বত করেন, রসুলের ইতাআত করেন। রসুল যে কথা আমাদেরকে বলেছেন, যে রাস্তা দেখিয়েছেন, যে পথে চলেছেন, সেই রাস্তা, সেই পথ, সেদিকে চলেন। সকলে একবার উঠে দাঁড়ান, আমরা সকলে মিলে একটু নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পাঠ করি। ইয়া নবী সালাম। পড়েন পড়েন মহাব্বতে পড়েন। ইয়া নবী সালাম। যারা জুতো পরে আছেন জুতোগুলো খুলে দেন, জুতো খুলে পুরো একদম মাটিতে দাঁড়ান। জুতো পরে দাঁড়ানো আর জুতো খুলে জুতোর উপরে দাঁড়ানো একই ব্যাপার, বুঝতে পারছেন? জুতো পরে দাঁড়ানো আর জুতো খুলে জুতোর উপরে দাঁড়ানো একই ব্যাপার। জুতো খুলে মাটিতে দাঁড়ান, আকা মাওলা রসুলুল্লাহকে সালাম দেবো, আমার বাপকে নয়, রসুলুল্লাহকে সালাম দেবো। যে রসুলুল্লাহ স্থানে আমার আল্লাহ কোরআন নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদার, তোমরা রসুলের উপরে তোমাদের কথা যেন উঁচু না হয়ে যায়। কি হয়ে যায়? রসুল যে আওয়াজে কথা বলছে তার থেকে যেন উঁচু না হয়ে যায়। যদি হয়ে যায় তোমাদের তামাম জীবনের ঈমান আমল সব আমি আল্লাহ বরবাদ করে দেব। তাহলে সেই নবীকে একটু সালাম দেবো আদবের সাথে দাঁড়িয়ে, উচ্চ আওয়াজে, অন্তর যেন মদিনায় থাকে সেভাবে সালাম দেবো। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ তাআলাল বদর আলাইনা মিন سنياتهم وداعي وعجب الشكر علينا ما دعا لله داعي. يا نبي سلام يا حبيب سلام
যে আওয়াজ হলে দাও আসমানের দুয়ার এসেছেন নবী দের সরদার করিতে মওলা রে দিদার ইয়া নবী দুষ্ট ছেলেরা আমার নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছড়িয়া উঠিল আরশ কাঁপিয়া নবী সালাম ইয়া হাবিব ইয়া নবী মক্কা হতে মদিনাতে যাই বারে বারে পিছনে তাকাই ওরে কাবা আজ থেকে মরবি কখন যাবে সোনার মদিনা ইয়া নবী সালাম ইয়া হাবিব সকলে বসেন ইয়া রাব্বি সাল্লিম দাইমান আলা হাবিবিকা খায়রে কুল্লিহিম দুরূদ শরীফ আল্লাহুম্মা দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে, প্রায় 11:30 বাজতে যায়, 11:20। বেশি রাত করে লাভ নেই। সারা রাত জলসা শুনে যদি ফজরের নামাজ না পড়ি, জলসা কাজে আছে। তাই তো? তাহলে ব্যাপারটা হচ্ছে ঘরে যাওয়া হোক না না যাওয়া ওটা কথা তাই নেই, পরে হবে কি আছে, আজকে হবে না, আজকে আর হবে না। প্রত্যেক দিন কতক্ষণ বকবেন? একদিনের ব্যাপার, কেউ একদিন 4 ঘন্টা বকে দিলে আমার অসুবিধা নেই। ঠিক, আমিও তো মানুষ, আমারও তো শরীর আছে নাকি। কালকে আমি জলসা করে বাড়ি ফিরেছি, তখন ফজরের আজান হচ্ছে, তখন ঘরে ঢুকি 15টা 10 বছর বেড়ে যাবে। তো ফজরের আজান হচ্ছে, আমি এসছি, উজু করেছি, নামাজও পড়েছি,
সকাল 10:30টায় আমার বেটা আমাকে তুলে দিয়ে যায়, 10:30টায় উঠি না। ও এখন একটা পতাকা কিনবে, সে কাল থেকে আমাকে খাওয়াচ্ছে যে আব্বা আমাকে একটা পতাকা কিনে দিতে হবে। আমি বললাম ঠিক আছে, আমি কাল কিনে দেবো। আজকে বলেছি ও মোটামুটি 10:30টায় আমাকে তুলে দিয়ে আপনি পতাকা কিনতে যাবো চলেন। তাহলে উঠে ওই 10:30টায় উঠেছি, আর তারপরেই আমাকে ফোন করে। আর তখন খালি উঠে আমি বসেছি খালি। তো একে রাত জায়গা ভালো ঘুম হয়নি কালকে, আবার কালকে আবার দুটো জলসা আছে 24 ঘন্টা। যদি আমি রাত জাগতে থাকি আর যদি না ঘুমাই আমার গলা বসে যায়, আর যদি গলা বসে যায় আমি আর যদি কথা বলতে না পারি তাহলে কালকের জলসা দুটো মিস। আর জলসা মিস হওয়া মানে আজকে যদি সাবাগানে আমি না আসতাম যে আমি শরীর খারাপ যেতে পারছি না, আমাদের কষ্ট হতো না? যে একটা গালও দিতে না আমাকে বললে হবে। যাই হোক, তারপরেও আমি এই ধরনের 11:30 20 বাজে দোয়া করতে, তওবা পড়াতে, এই করতে সে করতে 12:30 বেজে যাবে। যাই হোক, যে কথা বলছিলাম, আমরা যদি দুনিয়ার জমিনে আমাদের দুটো কাজ, কটা কাজ? দুটো, বেশি কাজ নেই। আল্লাহ আমাদেরকে অনেক কাজ দিয়ে পাঠায় না যে অনেক কাজ করতে হবে, অনেক কিছু ব্যাপার না। দুটো কাজ করতে পারবো না আমরা। কি কাজ? 1 নম্বর কাজ হলো আল্লাহ বলছে আমার সঙ্গে কাউকে অংশীদার করো, আমার সাথে কাউকে অংশীদার করবে না। অংশীদার মানে বুঝেন? যে আমি ব্যতীত অন্য কাউকে খোদা বলে মানবে না, আমি ব্যতীত অন্য কারোর কাছে সিজদা করবে না, আমি ব্যতীত অন্য কারোর কাছে চাইবে না। এটা হলো শিরক। আর শিরকের গুনাহ সব থেকে বড় গুনাহ, মানে ওটা মাপের নেই। তারপরে আল্লাহ বলছেন নেক কাজ করো, ফালইয়ামাল আমালান সালেহ। নেক কাজ। কি কাজ? নেক কাজ। নেক কাজ করো। যদি নেক কাজ করো তাহলে, আর যদি আমাকে অংশীদার আমার সাথে কারণ না করো, আমি আল্লাহ বললাম তোমরা কবরে আসবে, আমার দয়ার জান্নাতে চলে যাবে। জোরে বলে। এবারে নেক কাজের অনেক দিক আছে। নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, জিকির আজকার, মোরাকাবা, মুশাহিদা, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, সাদকা, ফিতরা, এগুলো কি সব নেক কাজ, ভালো কাজ। ভালো, নেক মানে ভালো কাজ। কি কাজ? ভালো কাজ। আর বিড়ি খাওয়া ভালো কাজ, সিগারেট খাওয়া ভালো কাজ নাকি? হেবির মোড়ে যাওয়া, লাল পানি কিনে খাওয়া ভালো কাজ নাকি? আমি যদি মোড়ের ধারে টাচি দেয় ওটা, তাহলে ভালো কাজ করতে হবে। আপনি যেমন ভালো করবেন ওই রকম আজ থেকে যদি খারাপটাকে ছেড়ে দেন, বলে যে খারাপ কাজগুলো করেন এটাকে ছেড়ে দেওয়াও ভালো কাজ। ছেড়ে দেওয়া ভালো কাজ। এই দুটো কাজ করেন আর কিছু করতে হবে। মরে যান জান্নাত। আমার কথা নয়, এটা আমার কথা নয়, আল্লাহর কথা। তাহলে জান্নাতের দুটো কাজ করতে হবে। শেষ বেলায় আপনার একটু আশা, হযরত ইমাম হাসান হুজুরের কথা শুনবেন। কার? ইমাম হাসান হুসাইন। হাসান হুসাইন হুজুরটা কে? আল্লাহ নবীর নাতি। আল্লাহ নবীর নাতি। কিছুদিন আগে, এটা হচ্ছে রবিউল আউয়াল, এর আগের মাস সফর ছিল, তার আগে মুহররম ছিল। কি ছিল? মুহররম মাসের 10 তারিখে হযরতে ইমাম হাসান হুজুর, হুসাইন হুজুর শহীদ হয়েছে। কি হয়েছে? শহীদ হয়েছে। এই হুসাইন হুজুর এই মুহররম মাসের 10 তারিখে শহীদ হয়েছেন। ইমাম হুসাইন হুজুর আল্লাহ নবীর নাতি ছেলে, তার মানে হলো হযরতে আলী হুজুরের ছেলে, মা ফাতেমা হুজুরের ছেলে। কোন হুসাইন? যে হুসাইনকে নবী এত ভালোবাসতেন, নবী এত মহাব্বত করতেন। কেতাবের মধ্যে এসেছে যে এমন কোনো হযরতে ইমাম হাসান হুসাইন হুজুরের শরীরের এমন কোনো জায়গা নাই যে জায়গাটাই নবী চুমু খায়নি। জোরে হবে না? কত মহব্বত করছে, হ্যাঁ? কত মহব্বত। কেতাবের মধ্যে এসেছে আল্লাহ নবী নামাজ পড়াচ্ছেন, হযরত ইমাম হাসান হুসাইন হুজুর মসজিদে নাবাবিতে ঢুকে গেছেন।
ঢুকে গিয়ে আল্লাহর নবী মসজিদে নববীতে ইমামতি দাঁড়িয়ে নামাজ পড়েছেন। রসুল সেজদায় গেছেন, হযরত ইমাম হাসান হোসেন হুজুর পিঠের উপরে উঠে বসেছেন। কোথায় বসেছে? পিঠের উপরে, পিঠের উপরে। সেজদা লম্বা হচ্ছে, সেজদা লম্বা, সেজদাতে পড়েই আছে। পিছনে সাহাবাই কেরামেরা মনে মনে চিন্তা করছে, নামাজের নিয়ম কি আজকে পাল্টে গেল নাকি? নামাজের নিয়ম কি পাল্টে গেল নাকি? এতক্ষণ তো সেজদা নবী করে না। আল্লাহ নবী যখন হযরত ইমাম হাসান হোসেন হুজুর যখন পিঠ থেকে নেমেছে, তারপরে রাসূলুল্লাহ মাথা তুলেছে। সালাম ফিরানোর পরে আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করছে, হুজুর বিয়াদবি মাফ করবেন, আপনি আজকে এতক্ষণ চেষ্টা করলেন, নামাজের নিয়ম কি চেঞ্জ হয়ে গেল? নামাজের নিয়মটা কি পরিবর্তন হয়ে গেল? এই মুসলমান ঘরের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, আপনার আমার নবী ওই সময় বলেছিলেন, ও বাবা সাহাবারা, না 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 না, নামাজের নিয়ম পরিবর্তন হয় না, নামাজের নিয়মের কোনো চেঞ্জ হয় না। আমি নবী যখন সেজদা গেলাম, আমার নাতি ছেলে হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন আমার পিঠের উপরে উঠে বসলো। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওহী নাযিল করে দিলেন, হে আমার হাবিব, নামাজ থেকে মাথা তুলো না, নামাজ থেকে মাথা তুলো না। কেননা তুমি যদি মাথা তুলো, তুমি যদি মাথাটাকে তুলে দাও, তোমার নাতি ছেলে হাসান, তোমার নাতি ছেলে হুসাইন তারা পড়ে যাবে। আর তারা যদি পড়ে যায়, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। তারা যদি পড়ে যায়, আমি আল্লাহর আরশে আজিমে, আরশে আজিমে জোশ মেরে উঠবে। ও হাবিব, না 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 না, যতক্ষণ পর্যন্ত হাসান হুসাইন না নামে, ততক্ষণ পর্যন্ত তোমরা মাথা তুলবে না, তুমি মাথা তুলবে না। এ আমার সাহাবারা, যখন আমার নাতি ছেলে হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন হুজুর যখন নেমেছে, আমি নবী মুহাম্মদ তারপরে সিজদা থেকে মাথা তুলেছি। ওই ইমাম হাসান হুসাইন এত মহাব্বত, এত মর্যাদা আমার আল্লাহ দিয়েছে। এই ঘটনা বলতে গেলে আবার 4 রাত লাগে, করাত লাগবে 4 রাত লাগে। যাটা ছিল নাকি, যাটা ছিল আমার মতো হুজুর, আমার মতো হুজুর নেই না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আল্লাহ হযরত ইমাম হুসাইন হুজুরকে এত মহব্বত করেছেন, জান্নাত থেকে মিষ্টি দিয়ে পাঠিয়েছিলেন। জোরে হবে না? কি দিয়ে পাঠিয়েছে? কি মিষ্টি, মিষ্টি। আমার বাড়িতে দিয়ে পাঠিয়েছিল নাকি? আপনাদের কারো ছেলে দিয়ে পাঠিয়েছে মিষ্টি? কথা বলেন এসছে? আমাদের তো টেম্পার তাদের থেকেও বেশি, বেশি নাই টেম্পার। আমাদের সামনে দাঁড়াই কে, বলে তুই কি আর আমি কে? পরিবর্তন হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরে যাব, মরে যাব, মরে যাব। সঙ্গে কেউ যাবে না, না বাপ যাবে, না মা যাবে, না ভাই যাবে, না বোন যাবে, না স্বামী যাবে, না স্ত্রী যাবে, না ছেলে মেয়ে যাবে, না কেউ, না কেউ না। সাদা কাফন পরিয়ে তোমাকে আমাকে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম বলে 3 মুঠো মাটি দিয়ে চলে আসবে। তাই তো নাকি? না সাবারে অন্য দোয়া বলে? অন্য দোয়া বলে? এটাই বলে, এটা বলে তো? কি বলে? কি বলে? কি বলেন, বলেন কারো অবস্থা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আচ্ছা, আমরা মুখস্থ না, হুজুর রেখে দিই মাইনে দিয়ে, শুধু তো নাকি ইমাম সাহেবকে মাইনে শুধু রেখে দিই নাকি? আমরা কেন মুখস্থ করবো? ইমাম সাহেব বলবে, আমরা দিয়ে দেবো। ইমাম সাহেব
আরে ইমাম সাহেব কবরের ধারে যে মিনাহাত কালাকালা ঘুম বলবে আমরা মাটি দিয়ে দেবো, আমরা কেন ব্যবস্থা করতে যাবো? সে সময় আমাদের আছে, আমরা গাড়ি চালাবো, গরুর ব্যবসা করবো, ছাগলের ব্যবসা করবো, মাসে কন্ট্রাক্টরি করবো, হেলপারি করবো, ব্যবসা করবো, প্রমোটার হবো, কোটিপতি হবো। আমাদের সে সময় আছে নাকি? কথা ভুল না ঠিক? আমাদেরও কষ্ট হচ্ছে যে কি করতে দিয়েছি, কাল দিচ্ছেন কি করতে দিয়েছি দেখেন, যা যাদের সামনে সামনে দেন, পিছনে দেন না, তারপর দেন না ভাই, আপনাদের ভালো জন্য যাই হোক, আমরা কেন ব্যবস্থা করবো, আমার ব্যবস্থা করে লাভ আছে। বলছে কবর তো গেলাম, বাপটা তো মরে গেছে, এক লোকের এখন চাচ্ছেন ভালো করে, মানে একটা গল্প এটা কি গল্প থেকে একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। এক লোকের চার ছেলে, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন প্রফেসর আর একজন মৌলভী স্যার, একজন। তাহলে চার ছেলে, বাপ ইন্তেকাল করেছে, তিন ছেলে বিভিন্ন কাজের সূত্রে বাইরে থাকে, বিভিন্ন কাজের সূত্রে বাইরে থাকে। ওরা এখন বাপ মরে যাবার সময় আসতে পারে না। বলি স্যার, সে বাড়ির ধারে ইমামতি করে বেচারা, যার কোনো নাই করতি সে করে ইমামতি। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, তো এটা ব্যাপারটা ওটা নয়। এখন মিজলা হুজুর এই কথাটা মেজ হুজুর বলেছে, কেন বলেছিল যে প্রত্যেকটা জিনিসের উন্নতি আছে। আজকে মাস্টারের একটা স্কুল, প্রাইমারি স্কুলের মাস্টার ঢুকলি তার এখন 30,000 টাকা বেতন, ক হাজার, 30,000। 21 বছরে 8,000-এর থেকে কত থেকে? তাহলে যখন ঢুকে তখন মানে 200 টাকা দিত না, 21 বছর থেকে 8,000 ঢুকে থেকে দেবে। আর এটা কি হয়, হ্যাঁ, রোজগার তাই হোক না কেন, ওই টাকা আপনি দেখতে যাবেন। আপনি গ্রামের মাইনে ক টাকা দেন? আমার তো লাখ লাখ টাকা ইনকাম। ইমাম সাহেব ওয়াজ করতে যায়, তাই না? তো তাহলে ইমাম সাহেব যদি ওয়াজ করতে না যায়, তো তোমাদের জন্য পড়ে আছে, তাদের জন্য 1 টাকা পড়ে যাবে টাকা, তো কি 1 টাকা পড়ে যাবে। আপনারা একজন মানুষকে রেখেছেন, সে যদি নামাজে দাঁড়িয়ে চিন্তা করে, তাই তো 8,000 টাকা মাইনে, আমার বেটা বলেছে একটা মোটর সাইকেল কিনে দিতে হবে। কি বলে, একটা মোটর সাইকেল কিনে দিতে হবে। মোটর সাইকেলের দাম 1,20,000। নামাজ পড়েছে, কি বলছে, জোহরের নামাজের নিয়ত করেছে, সূরা তো মনে মনে, সূরা কি করে, সূরা মনে মনে, আর মনে মনে মোটর সাইকেলের চিন্তা হচ্ছে। আপনি বলেন নামাজ হবে তো? কথা বলেন না, নামাজ হবে তো না। যদি ওই ইমাম সাহেবের বেতন যদি 20,000 টাকা হয়, তাহলে ও চিন্তা করবে 6 মাস পরে আমি 20,000 করে জমিয়ে 6 মাস পরে বেটাকে বলতে পারবো যে ঠিক আছে 6 মাস পরে দেবো, তাই তো নাকি? আর 8,000 টাকায় চিন্তা করবে আমি খাবো না, পরবো না, মাখবো না, বইয়ের শাড়ি কিনে দেবো না, আমার লুঙ্গি কিনবো না, সাইকেলে মোবিল ঢালবো না, কি করবো, নিয়ে ব্রেন শর্ট হয়ে যাবে। আপনার খারাপ লাগবে, শুধু আপনার গ্রাম বলে নয়, আপনি মনে করছেন শুধু সাদাগাড়ায় না, তামাম পৃথিবীতে একই অবস্থা। তামাম আমাদের ভারতবর্ষে যতটুকু আমি ঘুরেছি দেখেছি একই অবস্থা। অথচ আমাকে নিয়ে এসছে, আমি জিজ্ঞেস করছি ক টাকা দেবে, ক টাকা দেবে? না হুজুর 8,000 দেবো। না দিতে পারবো না, কোথায় পারবো না, আমি দিতে পারবো না, 15,000 দিতে হবে, চলে যাবো। আমি থাকবো কতক্ষণ? 2 ঘন্টা, খুব জোর 2.5 ঘন্টা, নাকি
এমনি থাকবো কি আমি আসবো, গাড়ি নিয়ে ভোঁ করে স্টার্ট বন্ধ হবে, ওয়াচ করবো, আবার ভোঁ করে যাবো, ঘর চলে যাবো। যে ইমাম আপনাদের জন্য সারা মাস পড়ে আছে, তার দিয়ে লক্ষ্য রাখতে হবে না? আপনার রাখবেন, সকলে মিলে রাখবেন। তারা আলেম মানুষ, মাঠে থাকতে পারবে, তাহলে আপনার একটু লক্ষ্য রাখবেন। এছাড়াও শান্তিতে থাকে, টেনশন মুক্ত থাকে, সুগার বাড়বে না, ঠিকঠাক থাকে। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। বলবো গজলটা বলবো না ছেড়ে দেবো? হ্যাঁ, আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার দায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনারি পয়গাম, গায়ে বাঁধব হাজিদের এহরাম। কবে আসবে মদিনারি পয়গাম, গায়ে বাঁধব হাজিদেরি এহরাম। আমি ঘুরব মদিনারি চারপাশ, চোখে দেখব সবুজে গুম্বাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলছে আমি ঘুরবো মদিনার চারপাশে, আর দেখতে থাকবো আকা মাওলা রাসূলুল্লাহর সবুজ গম্বুজ। আর একবার হবে না সুবহানাল্লাহ? আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণাই কাতর আমার এই মন, তৃষ্ণা মিটাবে আবে জমজম। তৃষ্ণাই কাতর আমার এই মন, তৃষ্ণা মিটাবে আবে জমজম। সে পানি মাখবো আমি সরাগায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা আল্লাহুম্মা
রাত হয়ে গেছে, আর আর হবে না। আর বেশি নয়, সকলে আমার সাথে তওবা করেন। জীবনে অনেক গুনাহ করেছি, গুনাহ না জেনে করেছি, জেনে করেছি, রাতের অন্ধকারে করেছি, দিনের আলোতে করেছি, প্রকাশ্যে করেছি, গোপনে করেছি, মানুষকে লুকিয়ে করেছি, মানুষকে দেখিয়ে দেখিয়ে করেছি, পানিতে ডুবে ডুবে গুনাহ করেছি, এমন এমন গুনাহ করেছি, যদি আমার বাপ জানতো আমাকে ঘর থেকে বার করে দিত, আমার মা যদি জানতো ঘর থেকে বার করে দিত। কিন্তু আমার আল্লাহ এত বড় দয়ালু, এখন আমাকে বান্দা হিসাবে রেখেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? সে আল্লাহর কাছে আমরা সকলে মিলে তওবা করব, খালেস অন্তরে তওবা করব। সকলে আমার সঙ্গে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, দুরূদ শরীফ 7 বার তেলাওয়াত করেন, দোয়া হবে। Allah. আপনারা যে যা পড়েছেন আমাকে হাওলা করেন, দোয়া করার একটা কথা বলি। অনেক মা বোনেদের দেখবেন বিয়ে হয়েছে, 10 বছর হয়ে গেল, 15 বছর, 18 বছর, 7 বছর, বাচ্চা কাচ্চা হয়নি। এমন আছে হয়তো, ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার বলে সব ঠিক আছে, কিন্তু বাচ্চা কাচ্চা হয়নি। আমি একটা তাবিজ দিই, তদবির একটা দিই, যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করবেন। অনেকের এরকম হয়েছে, আল্লাহ দিয়েছে, আল্লাহর কালাম দিয়ে থাকি, যদি লাগে যোগাযোগ। অনেক বাচ্চা ঘুম থেকে উঠে চিক মেরে কেঁদে ওঠে, যদি লাগে যোগাযোগ করবেন, আমি আছি। অনেকে ব্যবসা বাণিজ্য করেন, হাজার হাজার টাকা ইনকাম করছেন, কিন্তু বরকত নেই। আমি তাবিজ দিই, আছি, কারো লাগে বলবেন। আমি যে কোনো সমস্যায় অসুবিধায় যদি কোনো তাবিজ কবজ লাগে আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি আছি। কাদের বাড়িতে আছে? এনার ভাগনার বাড়িতে আছি, দেখা করবেন ইনশাল্লাহ। দোয়া সকলে দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন। আল্লাহ, আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার, পাপী, পাপিষ্ট, হতভাগা, হতচ্ছলা বলি। আল্লাহ,
আল্লাহ এহসান নামাজ পড়ে এতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার হাবিবের কথা আলাপ আলোচনা করলাম। আল্লাহ আমার আগে আমাদের ইমাম সাহেব, আল্লাহ তারপরে আমি গুনাহগার, ততক্ষণ আলাপ আলোচনা করেছি। আল্লাহ বলার মধ্যে শোনার মধ্যে যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে, সমস্ত ভুলগুলিকে আল্লাহ আপনি ক্ষমা করে দিন। আল্লাহ ক্ষমা করে যদি কিছু সওয়াব দান করেন, সর্বপ্রথম এ সওয়াব আকায়ে নামদার তাজদারে মদিনা দুলহায়ে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম শরীফে পৌঁছে দিন। তার ওসিলায় তার আল আওলাদ আওয়াজদাদ উম্মাহাতুল মুমিনিন तमाम সাহাবায়ে কেরাম তাবিঈন তাবে তাবিঈন আইম্মে মুস্তাহিদিন আইম্মে তরিকত হুজুর বন্দে রুহে সওয়াবখানা পৌঁছে দিন। জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা যত হযরত শুয়ে আছেন আল্লাহ তাদের সকলার সওয়াবখানা পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যে সমস্ত আম্বিয়ায়ে কেরাম শহাদায়ে ইজাম আহলুল্লাহ আরিফ বিল্লাহ বুজুর্গানে দ্বীন আপনার ডাকে সাড়া দিয়ে চলে গেছে, আল্লাহ সকলের রুহে সওয়াবখানা পৌঁছে দেন। আয় রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ খাস করে রহমত করে আল্লাহ পিরানে পীর দস্তগীর কুতুবে সুবহানি মাহবুবে রব্বানি গাউসে সামদানি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের রুহে সওয়াবখানা পৌঁছে দিন। আল্লাহ আজমির শরীফের জমিনে শুয়ে আছেন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সদরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের রুহে সওয়াবখানা পৌঁছে দিন। মুজাদ্দিদ আল ফিসানি হুজুরের রুহে সওয়াবখানা পৌঁছে দিন। সুফি ফাতিয়ানি ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের রুহে সওয়াবখানা পৌঁছে দিন। আল্লাহ আমাদের সকলের পীর ও মুর্শিদ মুজাদ্দিদে জামান কুতুবুল আলম আমির শরিয়া হানাফিল্লাহ হানাফিস শাইখ আশিক রাসূল আল্লাহ দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফের জমিনে আরাম ফরমাচ্ছেন আল্লাহ আল্লাহ তাআলার সওয়াবখানা পৌঁছে দিন। আল্লাহ হুজুরের পাঁচ কলি চার টুকরা বড় হুজুর পীর কেবলা মেঘলা হুজুর পীর কেবলা সিজদা হুজুর পীর কেবলা নওয়া হুজুর পীর কেবলা ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরদের সওয়াবখানা পৌঁছে দিন। ফুরফুরা শরীফ মাজাফাতে ফুরফুরা শরীফের সরজমিনে যত হাজরাত শুয়ে আছেন আল্লাহ তাদের সকলের রুহে সওয়াবখানা পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ এই গ্রামের আশেপাশে যত গ্রামের কবরস্থান আছে, যত মাইয়েতা ইমান কোরআনকে বুকে নিয়ে শুয়ে আছে আল্লাহ তাদের সকলের রুহে সওয়াবখানা পৌঁছে দিন। আল্লাহ পাক আমাদের মধ্যে কারো আব্বা জান, কারো আম্মা জান, কারো দাদু জান, কারো দাদি জান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ পাক সকলের সওয়াবখানা পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা হায়াতের জিন্দেগিতে এখনো আছি আল্লাহ পাক আমাদের সকলের হায়াত তারাজ করুন। যে পথে চললে আপনি খুশি হবেন, আপনার হাবিব সন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহ পাক আমাদেরকে সে পথে চলার মতো আল্লাহ আপনি তৌফিক দান করুন। রব্বুল আলামিন আল্লাহ আমরা সকলে গুনাহগার, আল্লাহ আমরা সকলে খাতাকার, আল্লাহ আমরা গুনাহ করে করে জমিন আসমান ঠেকিয়ে ফেলেছি আল্লাহ। আল্লাহ আমাদের গুনাহ থেকে আপনার রহমত অনেক অনেক গুণে বেশি। আল্লাহ আপনি আমাদের তামাম জীবনের গুনাহ খাতা অন্যায় অপরাধকে আল্লাহ আপনি মাফ করে দিন। আয় রব্বুল আলামিন আল্লাহ আজকে রাতে ওসিলা করে আল্লাহ আমাদের রুজি রোজগারে চাকরি বাকরিতে চাষ আবাদে খেতে খামারে আল্লাহ আপনি বরকত দান করুন। রব্বুল আলামিন আল্লাহ যে পথে চললে আপনি খুশি হবে, যে পথে চললে আপনার হাবিব সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ
সে পথে চলার মতন আপনি তৌফিক দান করুন। আয় রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ যে পথে চললে আপনিও খুশি হবেন, অসন্তুষ্ট হবেন, আল্লাহ আমাদেরকে সে পথ থেকে আল্লাহ আপনি দূরে সরিয়ে রাখুন। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি মুসল্লি বানিয়ে দিন, হালাল বেঁচে খাবার মতো আল্লাহ আপনি তৌফিক দিন। রব্বুল আলামিন আল্লাহ, এই সাপাগাড়া গ্রাম আল্লাহ, এই গ্রামে আল্লাহ আপনি বরকত দান করুন। আল্লাহ আল্লাহ এই গ্রামের ভাই বোনকে আল্লাহ সকলকে আল্লাহ আপনি রুজি রোজগারে বরকত দিন। আল্লাহ এই গ্রামের প্রত্যেকটা ইমানদার মুমিন মুসলমানকে আল্লাহ আপনি নামাজি বানিয়ে দিন। রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ আমরা এত গুনাহ করেছি আল্লাহ, আল্লাহ যে গুনাহ যদি আমার বাপ যদি জানতো, আমার মা যদি আমার গুনার কথা জানতো আল্লাহ, আল্লাহ আমাকে বাড়িতে রাখতো না। আল্লাহ আমার গুনার কথা যদি আমার স্ত্রী জানতো, আল্লাহ স্ত্রী আমাকে ছেড়ে চলে যেত। আল্লাহ আল্লাহ আপনি সবই জানেন, সবই জানেন। আল্লাহ আপনি যদি আমাদের গুনাহকে মাফ না করেন আল্লাহ, আল্লাহ আমরা বেকার হয়ে যাব, বরবাদ হয়ে যাব, আল্লাহ আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ আল্লাহ আমরা আপনার জাহান্নামের আগুন আল্লাহ আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ আপনার জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ আপনি আমাদের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ আল্লাহ গভীর রজনীতে তাহাজ্জুদের ওয়াক্তে আমরা আপনার দরবারে দুটো হাত পেতেছি মাবুদ গো, আল্লাহ আপনি আমাদের গুনাহকে মাফ করে দিন। আর রব্বুল আলামিন আল্লাহ আপনি বলেছেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওরে বান্দা, তোরা যতই গুনাহ করিস না কেন রে বান্দা, আমার রহমত থেকে তোরা নিরাশ হবি না রে, তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাবি না। আল্লাহ আপনার রহমত থেকে আমরা নিরাশ হই। আল্লাহ আপনার কাছে আশা নিয়ে আপনার কাছে দুটো হাত তুলেছি। আল্লাহ আল্লাহ আপনি আমাদের গুনাহগুলিকে মাফ করে দিন। আল্লাহ আগামী জিন্দগিটা যেন আপনার হুকুম মোতাবেক চলতে পারি মাবুদ, সে তৌফিক আমাদেরকে দান করুন। ওয়াফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। রব্বুল আলামিন আল্লাহ সময় আখেরি সময়ে যারা আল্লাহ আল্লাহ মরে যাব আল্লাহ আল্লাহ মরার আগে আপনার খানায় কাবা আর আপনার হাবিবের রওজাটা জিয়ারত করার মতো তৌফিক দিন। আল্লাহ আপনি আপনার হাবিবের চাঁদ মুখখানা আল্লাহ আমাদের সকলের স্বপ্নে 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 দিদার করিয়ে দেবে। আল্লাহ আপনার হাবিবের কদমের ওসিলা করে দোয়াকে কবুল করে নিন।
الله تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وحق لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সকলে একটু বসবেন, কেউ উঠবেন না। একবার আল্লাহর নামের তকবীর দেবো, রাজি আছেন? রাজি আছেন? এমন তকবীরের আওয়াজ হবে যেন যারা ঘুমোচ্ছে সব যেন টেনে মেরে উঠে পড়ে। এটা আওয়াজ দিতে হবে। তকবীর দেন, নারায়ে তাকবীর। না, আরো জোরে হবে, নারায়ে তাকবীর। এখন আওয়াজ হয়, পিক আপ এখনো হয়। যদি বলেন কেন, যদি বলেন কেন কথা বলি, আপনি যখন জোরে প্রেসার দিয়ে কথা বলবেন দেখবেন গলায় ফুসফুস করে কাশি হয়, হয় না? হয়তো এখানে কেসে যায়, কেসে যায় কি গলায় কাজ, বলার পরে কাজ, মানে এখন পিক আপ আছে, ফুল পিক আপ। আল্লাহর নাম লিখতে গিয়ে যদি গলা শিরা পেটে মরে যায়, মরে যাব, অসুবিধা আছে? তাই তো ধরে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা। কি বলবেন? নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম।